আমি আসলে চাই না তিশাকে গ্রেপ্তার করা হোক। আমি চাই না। আমি চাই না নুসরাত ফারিয়াকেও আটক করা হোক। একটা সরকার যখন ক্ষমতায় থাকে, ওই সরকারের সময়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা, তারা ওই সরকারের কথা মতো চলতে বাধ্য থাকে। যখন মুজিব সিনেমা তৈরি করা হয়, তখন এই সিনেমার অফার ছেড়ে দেবে এরকম কারো হিম্মত ছিল কাউকে দিলে? এটা বুঝতে হবে। এটা আমি এই জন্যই তিশার গ্রেপ্তার চাই না আমি, যে ওই সময়ের যে এনভায়রনমেন্ট, শেখ হাসিনা যে পরিমাণ শক্তিশালী ছিল, সেই শক্তিমত্তার মধ্যে এইখানে আপনার হলো কাউকেই বললে সে এটা ফেরাতে পারতো না। অভিনয় শিল্পী যারা, তারা সমাজকে সাংস্কৃতিক উপহার দেয়, মানুষকে বিনোদন দেয়। এটাকে অনেকে মনে করতে পারে যে আমাদের এখানে নাটক সিনেমা এগুলো প্রয়োজন নাই, এরকম মনে করতে পারে। আমি মনে করি আপনার দেশে যদি দেশীয় সংস্কৃতি, দেশীয় রুচি ও অভ্যাসের বিনোদন না থাকে, তাহলে পার্শ্ববর্তী দেশের রুচি এবং সংস্কৃতি এটাকে দখল করে নেবে। শুধুমাত্র এই জন্যই সাংস্কৃতিক ব্যক্তিদেরকে টিকে রাখা খুবই জরুরি। সংস্কৃতির উপর আঘাত আসা উচিত না, শুধুমাত্র এই জন্য। আপনার সিনেমা বানা কেন জরুরি? আপনার জনগণ সিনেমা দেখবেই। সৌদি আরব সিনেমা বানাক না বানাক, সৌদি আরবের নাগরিকরা সিনেমা দেখবেই, দেখেই। ওরা নিজেরা সিনেমা বানায় না, সারাক্ষণ হলে হিন্দি সিনেমা চলে। কিন্তু সৌদি আরব নিজেদের কালচারে যদি সিনেমা বানাতো, তাহলে ওদেরকে হিন্দি সিনেমা দেখতে হতো না। এই জায়গা থেকে ইরান খুব আবার প্রোগ্রেসিভ। বিশ্বের সবচেয়ে মানসম্মত সিনেমাগুলো ইরান তৈরি করে। তারা এটাকে ছাড় দেয়নি। ইরানকে দেখে আমাদের শেখার। ইরান হলো সত্যিকারের সার্বভৌমত্বের দৃঢ় শক্তি সম্পন্ন একটা দেশ, যারা সংস্কৃতি, অর্থনীতি, সামরিক সব জায়গায় নিজস্ব সক্ষমতা তৈরি করছে। আমরা আমাদের অর্থনৈতিক সক্ষমতার যেরকম কথা বলি, তেমনি সাংস্কৃতিক সক্ষমতার কথা বলি। আমাদের আমাদের হিন্দি সিনেমাগুলো দেখতে হয়, সিনেমা ভারতীয় বাংলা সিনেমা দেখতে হয়। এই সিনেমা শুরু হলেই কি দেখায়? যে ঘন্টা বাজাচ্ছে, পূজার সিন দেখায়, এই তো, তাই না? তা বাংলাদেশের নাগরিকরা সিনেমার মধ্যে যদি আজানের ধ্বনি না শোনে, সেই সিনেমা যদি না থাকে, তাহলে এই ঘন্টা বাজানোর সিনেমা আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে? এই জন্যই আমি নিয়মিতভাবে সাংস্কৃতিক চর্চা, সিনেমা এগুলো বানানোর পক্ষে। আমার এনভায়রনমেন্টে কি আছে? আমার এনভায়রনমেন্টে বোরকা আছে, আমার এনভায়রনমেন্টে শাড়ি আছে, আমার এনভায়রনমেন্টে সালোয়ার কামিজ আছে, আমার এনভায়রনমেন্টে অনেক নারী শার্ট পরে, প্যান্ট পরে। এই সমস্ত কিছু মিলে আমার এনভায়রনমেন্ট, তাই না? আমার সিনেমাতে এইভাবে এই এনভায়রনমেন্টের সকল উপাদানগুলো জায়গা পাবে, জায়গা পাবে। আমার সিনেমার মধ্যে শুধুমাত্র ওই শর্ট কাপড় পরে সিনেমা করলে হবে না। আমার এই অঞ্চলে কিছু মানুষ বোরকা পরে, তাদের নিয়েও গল্প থাকতে হবে। এই অঞ্চলের পুলিশ কতটা ভয়ঙ্কর, তা নিয়ে তো কোনো সিনেমা হয় না। আমাদের এমপিরা কত নোংরা কাজ করে, সেই নিয়ে তো কোনো সিনেমা হয় না। আমার সিনেমা সুন্দর হয় না কেন? আমার সিনেমা সুন্দর হয় না এই জন্য যে আমার সিনেমা ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না। এই জন্য আমাদের সিনেমাগুলো, সংস্কৃতিগুলো সুন্দর হয় না।